আসসালামু আলাইকুম আল্লাহ গাইস। তো কী অবস্থা সবার? আসলে সকলে ভালো আছেন, আল্লাহর মধ্যে আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা প্রজেক্ট শেয়ার করব। এটা নিয়ে ইতিমধ্যে অনেকেই হয়তো পরিচিত, ঠিক আছে, আর অনেকে হয়তো পরিচিত নাও হতে পারেন। অনেকে হয়তো টেলিগ্রাম থেকে অথবা ইউটিউব থেকে নতুন আসতে পারেন, অথবা ফেসবুক থেকে নতুন আসতে পারেন আমাদের ভিডিওতে। তো ওইখান থেকে ফার্স্ট অফ অল আমি আজকে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখে, আমার নিজের পেমেন্ট প্রুফ এবং ইউজারদের পেমেন্ট প্রুফ দেখে তারপর আপনাদেরকে বলবো, ঠিক আছে। ওইটা পেমেন্ট প্রুফটা আগে দেখাই নি, অথবা আগে দেখে নেন, তারপর হচ্ছে যে বাকি কথা কীভাবে কী কাজ করবেন বা কী আসে বিষয় ওইগুলো দেখে নেবেন, ঠিক আছে। সো আমি একদম বিকাশ পর্যন্ত, আমার বাইন্যান্স থেকে বিকাশ পর্যন্ত কত টাকা উঠাইছি বা কী আসে বিষয় ওইগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সো চলেন আসলাম আমাদের যে বিটগেট ওয়ালেট আছে, ঠিক আছে। তো বিটগেট ওয়ালেট আসার পর আমি এখান থেকে যে কতটুকু উইথড্র দিচ্ছি এটা আগে দেখে নিই, ঠিক আছে। তারপর আমি কত টাকা সেল দিচ্ছি ওইটা আমি দেখে নেব। ওইখান থেকে আমার সি অল ট্রানজ্যাকশন আগে দেখি, বি অল ট্রানজ্যাকশনে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গতকালকে কয়টা সই এখান থেকে উইথড্র দিলাম দেখি। এই জায়গায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সব কিছু এখানে দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল কিন্তু একটা দিছি, তারপর হচ্ছে যে 17টা, তারপর হচ্ছে এখানে কিন্তু 10টা সই উইথড্র দিছি, সেন্ড করছি, তারপর হচ্ছে এখানে 9টা। তো টোটালি মোটমাট কত দিচ্ছে আপনার 10 আর 9 19, 19 আর এদিকে 17 আর 1 18। আচ্ছা ঠিক আছে, 19 আর 18 আপনার 37টা। এটা সিম্পলটা দেখালাম 37টা, আরও তো অ্যাকাউন্টে আরও অনেক আছেই। তো আরেকটা অ্যাকাউন্টে আমি নিয়ে যাই আপনাদেরকে, আরেকটা অ্যাকাউন্টে এখানে অবস্থা কতটুকু আছে। চলে আসলাম আমার আরেকটা অ্যাকাউন্টে কিন্তু এখন দেখতেছেন অলরেডি কিন্তু আমার এই যে এখানে টোকেন আছে প্রায় $10 আছে, ঠিক আছে। সো $10 ভ্যালু কত? প্রায় বাংলার 12,000 টাকার মতন এখনও, সরি 1200 টাকার মতন আছে, এখনও 1200 টাকার মতন আছে। তারপর আপনাদের সামনে আমি এই যে টোকেনটা, আমি যে টোকেনটা আর্নিং করলাম ওই টোকেনটা আমি আপনাদের সামনে সোয়াইপ করে তারপর হচ্ছে যে বাইন্যান্সে উইথড্র দিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো। আর এর আগেও বলে দিই, আমরা কিন্তু ভাই আমাদের যে টেলিগ্রামটা আছে, টেলিগ্রামে দেখেন, আসলে আমরা টেলিগ্রামে দেখে আসি যে কী অফার শেয়ার করছি আর কী আসল বিষয়। সো আমাদের টেলিগ্রামে কিন্তু এই যে এখানের মধ্যে কিন্তু এই যে অফার লিঙ্কটা সম্পূর্ণ সব কিছু দেওয়া থাকবে। আর টেলিগ্রামে মানে এই লিঙ্কটা, মানে পোস্ট লিঙ্কটা পাবেন কোথায়? ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে তারপর আপনি ওইখানে ক্লিক করে আপনার ডাইরেক্ট টেলিগ্রামে চলে আসবেন। অনেকের হয়তো টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই, যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই তারা করবেন কি, টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। কীভাবে খুলতে হয় সবাই তো জানেন, ঠিক আছে। সো টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি খুলবেন, খোলার পর তারপর হচ্ছে যে আমাদের এই যে পোস্ট আছে পোস্টের লিঙ্কে ক্লিক করে তারপর আপনি টেলিগ্রাম এই যে এখানে আসবেন। আর টেলিগ্রাম খুলতে কিন্তু ভাই বেশি কিছু না, জাস্ট প্লে স্টোরের মধ্যে আপনি ক্লিক করুন, মানে দেখবেন, সার্চ করবেন যে টেলিগ্রাম লেখার পর টেলিগ্রাম আসবে। টেলিগ্রাম আসার পর ওটা ইনস্টল করে তারপর হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার যে কান্ট্রি কোড দিবেন বাংলাদেশের, যে লগ ইন করার জন্য স্টার্টে ক্লিক করে ওইখান থেকে আপনার মানে যে নাম্বারটা আছে আপনার মোবাইল নাম্বারটা ওইটা মানে সিলেক্ট করে তারপর মোবাইল নাম্বার একটা এসএমএস যাবে, ওইটা কোডটা বসায় দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন আমার বাইন্যান্সে আমি কত টাকা উইথড্র দিলাম। আর টেলিগ্রামের কথা কী জন্য বলতেছি, কারণ ভাই টেলিগ্রাম ব্যতীত অন্য কোনো জায়গার মধ্যে কিন্তু আপনার ওই অফারগুলো মানে পাওয়া খুব টাফ। সো অনেকে কিন্তু এখান থেকে অনেক টাকা অলরেডি ইনকাম করছে। এই যে দেখেন আমি কিন্তু কয়েকদিন আগে পোস্ট করছিলাম এই যে একটা মানে 100টা টোকেনের ভ্যালু কত, তারপর আমি কয়টা টোকেন পাইছি বাকি আসল বিষয় ওই সম্পূর্ণ বিস্তারিত আমি কিন্তু এখানে বলে দিছি। তারপর এখানের মধ্যে কিন্তু আরও ভাই অনেক আসতেছে। তো দেখেন আমি কিছুদিন আগে কিন্তু ভাই 2700 মানে 43টা টোকেন পাইছি, ক্লেম করছি। তো এটার ভ্যালু কত আছে এটাও আজকে আমি দেখাই দেবো আপনাদেরকে। আচ্ছা, তো এখন আমাদের কিন্তু ভাই নট কয়েন একটা অফার ছিল, নট কয়েনে কিন্তু আমরা অনেকে জয়েন করছি, অনেকে কিন্তু খুব দিছি, ঠিক আছে। আমি প্রায় 18,000 19,000 মতন এই দুইটা মিলে, নট কয়েন আর এই যে ওবি ওয়ালেটের দুইটা মিলে 18,000 মতো প্লাস, ঠিক আছে। 18,000 প্লাস 18,800 দুইটা থেকে দুইটা অফার থেকে আমি কিন্তু খুব দিছি। আচ্ছা, তো অনেকে বিশ্বাস করতে পারেন না, আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস অনেকে না করতে পারেন যেহেতু পেমেন্ট প্রুফ দেখাইতেছি। তো চলেন আমার বাইন্যান্সে যাই, আমি কত টাকা উইথড্র দিছি আর কী আসবে ওইটা দেখাই দেবো আপনাদেরকে। আমার বাইন্যান্স আসার পর বাইন্যান্স থেকে আমি আমার যে ওয়ালেট আছে এখান থেকে আপনার উইথড্রোতে যাব, উইথড্রো অপশানে গিয়ে আমার হিস্ট্রিটা চেক করবো, ঠিক আছে। সো এখান থেকে হিস্ট্রি চেক করা যায় কিনা আমি একটু চেক করে, হ্যাঁ উইথড্রো। আচ্ছা এই যে দেখেন, সরি এখানে উইথড্রোটা ওইটা আসে না, তো যাই হোক ট্রান্সফার বাইন্যান্স অ্যাকাউন্ট, সরি বাইন্যান্স অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করেছি, তো ওইখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে দেখাই দিই। এই যে বাইন্যান্স অ্যাকাউন্টে আপনারা এই যে দেখেন $158, $158.15 আমি কিন্তু এটা সেল দিছি গতকালকে। ওটা কিন্তু গতকালকে এই যে দেখেন এখানে কিন্তু ডেট দেওয়া আছে,
ডেট অ্যান্ড টাইম কিন্তু দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। তো বুঝতে পারতেছেন। এখন আসেন কোথায় নিলাম টাকাটা, ওইটা সেল দিয়ে আমার বিকাশে নিছি। এখন আমার বিকাশে আমি যাই, বিকাশ থেকে আপনাদেরকে আমি দেখাই। সো বিকাশ পর্যন্ত গেলে তখন সমস্যা নেই। বিকাশে তো অবশ্যই সবাই জানেন যে বিকাশে আসার পর আপনি টাকা অবশ্যই আপনার হাতে নিতে পারবেন। যারা হয়তো নতুন আছেন তারা হয়তো বুঝবেন না যে বাইন্যান্স অ্যাকাউন্ট কী আসলে সেখান থেকে কী করে। তো চলুন আমার জিওটা সেটা দিই। তো আমি আসলাম আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি যে হিস্ট্রি আছে আমি হিস্ট্রিতে চলে যাব। এই যে হিস্ট্রিতে যাব, ট্রানজ্যাকশনে যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে কিন্তু ভাই গতকালকে আমি 18,000, এই যে দেখেন ক্যাশ আউট কিন্তু দিচ্ছি 18,500 টাকা কিন্তু আমি অলরেডি ক্যাশ আউট করছি গতকালকে, ঠিক আছে। সো বুঝতে পারতেছেন কি একটা অবস্থা, মানে 18,500। তো এখানের মধ্যে আমি কিন্তু ভাই পাইছিলাম এই যে 18,800, আমি যে সেল দিছিলাম ওইটা সেল দিছিলাম আপনার হচ্ছে যে 18,825 টাকা, ওই যেটা বললাম আপনাদেরকে। তো আপনারা ক্যালকুলেশন করে দেখে নেবেন 119 টাকা করে ডলার হলে যে $158 দাম কত আসে, ঠিক আছে। সো এখন পেমেন্ট প্রুফ তো দেখালাম অবশ্যই। তো আসেন এখন কীভাবে কাজ করবেন বা ক্যাশ অবশ্যই এটাতে কীভাবে কাজ করবেন এবং পেমেন্ট কীভাবে পাবেন। তারপর হচ্ছে যে আপনি এখান থেকে কাজ করার জন্য ফার্স্ট অফ অল বললামই তো কীভাবে অ্যাকাউন্ট করবে, বা আপনার যে টেলিগ্রাম ওয়ালেট আছে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে আসতে হবে, সম্পূর্ণ তো বললাম। এখন ওইটা ইনকাম করার জন্য কীভাবে ইনকাম করবেন ওইটা দেখাই। তারপর হচ্ছে যে উইথড্র দেখায়, সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে কত ডলার পাই বা সোয়াইপ করে সম্পূর্ণ সব কিছু দেখাই দেবো। ভিডিওটা একটু লং হবে, সো সবাই ধৈর্য ধরে দেখবেন। আর মূল টপিকটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা এখন পর্যন্ত আপনাদের যে টেলিগ্রামে জয়েন না হওয়ার নাই তারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু ভাই টেলিগ্রামে কিন্তু আমরা সর্বপ্রথম যে কোনো এয়ারড্রপের আপডেট কিন্তু ফার্স্ট অফ অল এখানে দিয়ে থাকি। তো এখানে কিন্তু আপনার অনেক সময় শর্ট টাইম এয়ারড্রপ দেওয়া থাকে, শর্ট টাইম যেগুলো মনে করেন যে সময়কার অভাবে আমরা ভিডিও মেক করতে পারি না। তো এটাতে মানে আচ্ছা যাই হোক সব বাদ দিয়ে এখন আমরা ভিডিওটি আর লং করবো না। তো এটাতে আসার জন্য আপনার ফার্স্ট অফ অল যে বললাম তো টেলিগ্রাম অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে যে আমাদের এই পোস্টে আসবেন। আর পোস্টটা আমাদের যে টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অলরেডি দেওয়া থাকবে। তারপর হচ্ছে যে এখানে জয়েন লিঙ্কটা আছে ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর আপনাদেরকে যে ফার্স্ট অফ অল একটা অপশন নিয়ে যাবে। যখন এইভাবে মানে লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনাদের যে একটা এরকম একটা অপশন আসবে। তারপর হচ্ছে এখানের মধ্যে স্টার্ট করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন। স্টার্টে ক্লিক করলেন, একটু ওয়েট করেন। তারপর হচ্ছে যে এখানে এরকমভাবে আপনার যে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ওয়ালেট আছে। তো আপনার ফার্স্ট অফ অল একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো এই ওয়ালেটটা ক্রিয়েট করে নিলাম আমি। এখানে কিন্তু আপনার যে প্রাইভেট কি দিবে, তারপর হচ্ছে যে আপনার অ্যাড্রেস দিবে। অর্থাৎ অ্যাড্রেসটা কি আপনার যে যে অ্যাড্রেসটা আছে ব্যবহার করার জন্য যে অ্যাড্রেসটা আছে ওইটা আপনার এখান থেকে ব্যবহার করতে পারবেন। আর প্রাইভেট কিটা আপনি চাইলে এখান থেকে চেক করে নিতে পারেন। আর এইখানে প্রাইভেট কিটা কিন্তু আবার আমাদের প্রয়োজন পড়বে। সো কীভাবে কখন প্রয়োজন পড়বে এটা আমি দেখাই দিব, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনারা এখান থেকে এই যে নিচে ক্রিয়েট ওয়ালেট আছে, ক্রিয়েট এখানের মধ্যে ক্লিক করবেন, নিচে দেখতে পাবেন একদম নিচে। তো আমার কিন্তু বা এরকম একটা অপশন আসছে। তো এরকমভাবে আসার পর আমার এখান থেকে ফার্স্ট অফ অল যে ক্লেম আছে, আচ্ছা আমি আবার দেখাই আপনাদেরকে ব্যাক থেকে ওই যে মার্ক করে দেখাইতেছি। ক্লেম অপশন আছে, ক্লেমের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেরকম একটা অপশন আসবে, তারপর যে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল এই যে ক্লেম অপশনটা আছে ওইটাতে ক্লিক করে দেবেন। ওইটাতে ক্লিক করার পর একটু ওয়েট করেন। দেখাচ্ছে যে ট্রানজ্যাকশন ফেল। তো ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে সার্ভার একটু প্রবলেম। সার্ভার প্রবলেমটা শেষ হলে তারপর আপনার অটোমেটিকলি তারা ওইটা ফিক্সড করে দেবে। তো একটা SMS তারা কিন্তু একটা পোস্ট করছে যে সার্ভারের প্রবলেমের কারণে, ঠিক আছে। তো অনেকে ভাই SMS করতেছেন যে ভাই আমার এরকম আসতেছে ট্রানজ্যাকশন ফেল আসতেছে। তো তাদেরকেও বলি ভাই একটু অপেক্ষা করবেন। তাদের কিন্তু ভাই সার্ভারের একটু প্রবলেমের কারণে একসাথে অনেক মেম্বার মানে যুক্ত হয়েছে, তো এই জন্য ভাই তাদের সার্ভারে একটু প্রবলেম, ঠিক আছে। সো প্রত্যেক 2 ঘন্টা পর পর আপনি এখান থেকে ওইটা ক্লেম করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার এই যে এখানে কিন্তু আপনার যে 2 ঘন্টা প্রত্যেক 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি চাইলে এটা বুস্ট করে আপনার 3 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা তো নিতে পারবেন। কিন্তু এর মধ্যে আপনার মানে 20টা করে ওসিএন টোকেন লাগবে। তারপর হচ্ছে যে আপনি এখান থেকে আপনার যে মাইনিং স্পিডটা ওইটা বাড়াতে পারবেন। এর প্রত্যেকটা মানে আপডেটের জন্য আপনার একটা লেভেল আপ করার জন্য মানে ওসিএন টোকেন বারবার দেওয়া লাগবে আপনাদেরকে, ঠিক আছে। সো সবাইকে সাজেস্ট করবো যে মিনিমাম 5-6টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। আচ্ছা এখন আসেন আমাদের যে টোকেনটা আমরা আর্নিং করলাম, সব কিছু করলাম, এখন আমরা উইথড্র দেবো কীভাবে এবং সোয়াইপ করবো কীভাবে। তো বা এটা হচ্ছে যে একটা এয়ারড্রপ,
এটা এয়ারড্রপ কিন্তু ভাই অনেক দিন যাবত চলবে, বুঝতে পারছেন? তাদের এয়ারড্রপটা অনেক দিন যাবত চলবে, কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে অফিসিয়ালি কোনো লিকুইডিটি অ্যাড করে নাই, ঠিক আছে? তো আনঅফিসিয়ালি ওই টোকেনটা বাই সেল করা যাচ্ছে, অর্থাৎ নগদে আপনি ইনস্ট্যান্ট আপনি সেল দিয়ে তারপর হচ্ছে আপনার পকেটে টাকা নিতে পারবেন। সো আনঅফিসিয়ালি কীভাবে আমরা ইয়ে করবো ওইটাও আমি দেখাই দিই, ঠিক আছে? সো আসেন, আনঅফিসিয়ালি করার জন্য ভাই ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদের যে প্রাইভেট কিটা কপি করছিলেন ওইটা রাখা লাগবে, অথবা চাইলে আপনি এখান থেকে প্রাইভেট কিটাও নিতে পারেন, যারা সেভ রাখেন না কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আপনি এখান থেকে ঢুকে তারপর ওই যে বোর্ডটাতে ক্লিক করে আপনি বোর্ডে চলে যাবেন। বোর্ডে চলে যাওয়ার পর আপনারা যে প্রাইভেট কিট আছে ওই প্রাইভেট কিট আপনাদেরকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? আসলাম, এখানে আসার পরে যে আমার উপরে যে কোনো অপশনটা আছে ওইখানে ক্লিক করে দিবেন। এই যে উপর থ্রি লাইন যেটা আছে না, থ্রি লাইনে ক্লিক করবেন। তো থ্রি লাইনে ক্লিক করার পর এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন সব কিছু দেখাবে এখানে, ঠিক আছে? সো এখানের মধ্যে আমার 2টা সুই আছে, এই সে মানে ব্যালেন্স সব কিছু দেখাবে। তারপর হচ্ছে যে এখানের মধ্যে আপনার যে সিট পার্স আছে ওইটাতে ক্লিক করে দিবেন। সিট পার্সে ক্লিক করার পর আপনাদের যে এখানে কিন্তু প্রাইভেট কিটগুলো আপনি এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে এখানে আপনি করবেন কি, যে এখান থেকে কিন্তু প্রাইভেট কিট আপনি ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে? প্রাইভেট কিটা ক্লিক করে কপি করার পর আপনি চলে যাবেন যে বিটগেট ওয়ালেটে। সো বিটগেট ওয়ালেট অনেকের কাছে আছে, আর যাদের কাছে নাই তারা করবেন কি, বিটগেট ওয়ালেট ওই যে প্লে স্টোরে সার্চ দিবেন যে বিটগেট ওয়ালেট, তো দেখবেন ওয়ালেটটা আসবে। তো এখানে 2টা আছে কিন্তু, একটা হচ্ছে এক্সচেঞ্জার, একটা হচ্ছে যে ওয়ালেট। আচ্ছা, সো বিটগেট ওয়ালেটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সমস্যা নাই। সো তারপর হচ্ছে যে আপনি বিটগেট ওয়ালেটে চলে যাবেন ইনস্টল করার পর। আচ্ছা, মনে করেন যে আমি আসলাম, ঠিক আছে? আমি আসলাম যে আমাদের প্লে স্টোরে আসার পর আমি মানে দিলাম, সার্চ করলাম বিটগেট ওয়ালেট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটগেট ওয়ালেট লেখা আসছে, ঠিক আছে? সো বিটগেট ওয়ালেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন বিটগেট ওয়ালেট কিন্তু ভাই ওই যে বিটগেট ওয়ালেট বিটকিপ আপগ্রেড ওইটা কিন্তু লেখা আসবে। অন্য যদি অন্য কিছু হয় ওই যে সেকেন্ড নিচে কিন্তু একটা আছে বিটগেট বিটকয়েন অ্যান্ড কিপ টু ট্রেড, ওইটা কিন্তু মানে ইনস্টল করবেন না, করবেন হচ্ছে যে এইটা বিটগেট ওয়ালেট বিটকিপ যে আপগ্রেডটা আছে ওইটা, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমার বিটগেট ওয়ালেট আমি মানে ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে যে আপনাদের ফার্স্ট অফ অল মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আচ্ছা, আমি ওই জিনিসটা দেখাই, একটু ওয়েট করেন। তারপর হচ্ছে যে এখানে এরকমভাবে আপনার ওয়ালেট আসবে। আসার পর আপনার যতটা ওয়ালেট আছে ওইগুলো যদি থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনাকে ওইখানের মধ্যে কিন্তু মানে এড ওয়ালেটে ক্লিক করতে হবে। এড ওয়ালেট অথবা ইনপুট ওয়ালেট আপনার ফার্স্ট অফ অল আসবে, অথবা ক্রিয়েট ওয়ালেট। সো ফার্স্ট অফ অল আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে যে আপনার এই যে অ্যাড ওয়ালেট আছে ওই অ্যাকাউন্টে ওয়ালেটে ক্লিক করার পর অ্যাড ওয়ালেট আছে, তারপর এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে দেখেন উপরে কিন্তু ওই যে ওয়ালেট ক্রিয়েট করার অপশনগুলো, বুঝতে পারছেন? এইগুলো যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ওয়ালেট নতুন করে ক্রিয়েট হবে, ইনপুট কিন্তু হবে না। তারপর হচ্ছে যে এখানে দেখেন ইনপুট এ ওয়ালেট, এখানের মধ্যে সিট পার্স এবং প্রাইভেট কি, ঠিক আছে? সো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর হচ্ছে যে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার যদি মানে বায়োমেট্রিক কোনো অপশন থাকে তাহলে ওইটা দিতে বলবে। তারপর হচ্ছে যে আমি জানি না হয়তো মেবি দেখাইতেছে কি না, যদি দেখায় তো এই জায়গাটা প্রাইভেট কি দেওয়ার জায়গাটা হয়তো মেবি ব্ল্যাক হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনি করবেন কি এখানের মধ্যে, তারপর হচ্ছে যে আপনারা এখানে একটা কাজ করবেন, এখানের মধ্যে যে এই বক্সটা দেখতেছেন এই বক্সটার মধ্যে হয়তো যদি না দেখা যায় তাহলে এখানে দেখতে পারবেন যে লেখা আছে যে ইন্টার মানে এমএন প্রাইভেট কি, ঠিক আছে? প্রাইভেট কি ওইখানের মধ্যে আপনার যে সিট পাস যেটা বলছিলাম না, ওই সিট পাসটা আপনি ক্লিক করার পর নিচে দেখবেন যে একটা কনফার্ম নামে অপশন আছে, তো কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বা ইনপুট হয়ে যাবে। তারপর হচ্ছে যে ইনপুট হওয়ার পর আপনি করবেন কি, এই যে ওয়ালেটে আসার পর এই দেখতে পারবেন যে ওই টোকেনটা আমাদের যে ওয়াসিএন টোকেনটা আপনার সেল দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি এই যে উপরে দেখবেন যে ওয়াল ওয়ালেট বা মেন নেট এরকম লেখা থাকবে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ওয়াল মেন নেট লেখা থাকবে, তারপর হচ্ছে যে এখানে ক্লিক করে আপনি যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে বক্সটা মেন নেট, সার্চ ফর মেন নেট, তো এখানের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে লিখবেন যে সুই লেখার পর কিন্তু এই যে আমার এটা কিন্তু অলরেডি কানেক্ট করা আছে। তারপর হচ্ছে যে আপনার এরকম একটা ওই যে প্লাস একটা অপশন আসবে, তো এই যে এরকম একটা প্লাস অপশন আসবে ওই সুইয়ের পাশে, ঠিক আছে? সুইয়ের পাশে কিন্তু আসবে। তারপর হচ্ছে যে ওইটার মধ্যে ক্লিক করলেই আপনার সুই নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে।
তারপর হচ্ছে যে এরকম আসবে। আর ওই যে ওসিএন টোকেনটা ওই রকম কিন্তু আপনাদের আসবে না, ঠিক আছে? ওসিএন টোকেনটা কিন্তু আপনাদের আসবে না, ওইটাকে আনতে হবে। তো ওইটাকে আনার জন্য আপনাদের ফার্স্ট অফ অল করবেন কি, এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা, আমি কিন্তু মার্ক করে দেখাইতেছি, ওই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু একটু লোডিং নেবে। তার হচ্ছে যে যদি এখানে সার্চ করেন আসলে আসতে পারে, না আসলে না আসতে পারে, তখন আপনারা করবেন কি যে এখানে মাই অ্যাসেট আছে, ঠিক আছে? মাই অ্যাসেট যে আছে, মাই অ্যাসেটে ক্লিক করবেন। মাই অ্যাসেটে ক্লিক করার পরে যে এখানে কিন্তু আমার অলরেডি মানে করা আছে। তারপর হচ্ছে যে আপনার ম্যানুয়ালি অ্যাড এ টোকেন, ওই ম্যানুয়ালি অ্যাড এ টোকেন যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সুই নেটওয়ার্ক অটোমেটিকলি সিলেক্ট করা, তারপর হচ্ছে যে আপনার ওই যে আমি যে একটা দিয়েছিলাম আপনাদেরকে, এই যে টেলিগ্রামে কিন্তু আমি অলরেডি দেওয়া আছে ভাই আমাদের ওটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা। তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে যাবেন, একটু ওয়েট করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু অলরেডি দেওয়া আছে আমার, এই যে আমি কিন্তু এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিছি। তো এটা যদি জাস্ট আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এই যে একটা ক্লিক করলাম আমি, এটা অটোমেটিকলি কপি হয়ে যাবে, এটা কিন্তু অটোমেটিকলি কপি হয়ে গেছে। তো এটা নিয়ে চলে যাবেন আপনার বিটগেট ওয়ালেট। তারপর হচ্ছে যে আপনার যে টোকেন অ্যাড করার জন্য এই যে এখানে কিন্তু ইন্টার টোকেন কন্ট্যাক্ট, ওইটাতে ক্লিক করে এখানের মধ্যে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে যে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম একটা অপশন আছে, এই যে নিচে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার যে দেখাবে এই যে এখানে কিন্তু আমার এটা টোকেন অলরেডি অ্যাডেড, আপনাকে দেখে নিচের দিকে দেখাবে যে আপনার অ্যাপ্রুভ না কি যেন একটা অপশন আসবে। তো এখানের মধ্যে আপনি অ্যাপ্রুভ করে দেবেন এবং যা কিছু অ্যালাউ চাইবে ওইগুলো অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা আসেন এখন আমরা টোকেনটা সোয়াইপ করব। যদি ভাই কেউ অনেকেই আছে হচ্ছে যে স্কিপ করেন, যদি তারা ভাই কেউ স্কিপ করে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু ভাই আপনার জন্য খুবই দুঃখ এবং কষ্ট, কিচ্ছু করার নাই। কারণ হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু ভাই, অনেক ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু ভাই আমরা বইলে আসছি। তো এখানের মধ্যে যদি কোনো একটা কিছু মিস করে থাকেন তাহলে দয়া করে একটু কষ্ট করে পিছনের মানে পিছনের আবার টানে তারপর হচ্ছে দেখে নেন। কারণ হচ্ছে যদি একটু এদিক সেদিকে হয় তাহলে কিন্তু আপনার টোকেনটা হারাই যাবে। আচ্ছা, তো তারপর হচ্ছে যে আপনাদের সোয়াইপ করা লাগবে। ভিডিওটা কিন্তু ভাই লং হয়ে যাচ্ছে, এক ভিডিওতে কিন্তু অনেক কিছু দেখাইতেছি যার জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে। সোয়াইপ করার জন্য আপনার ফার্স্টে বলো যে ওয়ালেটটাতে ক্লিক করলে অথবা আপনার যে মেন যে জায়গাটা আসবে ওইখান থেকে আপনার যে ডিসকভার আছে দেখছেন, আমি কিন্তু মার্ক করে দেখাইতেছি বারবার, এই যে নিচে ডিসকভার। তো ডিসকভারে ক্লিক করবেন। ডিসকভারে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। তারপর হচ্ছে যে আমি কিন্তু টেলিগ্রামে এই যে সোয়াইপ লিঙ্কটা দিয়ে দিয়েছি, সোয়াইপ লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। সোয়াইপ লিঙ্কটা কপি করার পর এই যে সোয়াইপ লিঙ্কটা আমি কপি করে নিলাম। সোয়াইপ লিঙ্কটা কপি করার পর হচ্ছে যে আপনি এখানে এসে বিটগেটের মধ্যে আপনি পেস্ট করে দিবেন। এই যে উপর সার্চ বারে ক্লিক করার পর এই যে দেখেন আমার কিন্তু অলরেডি কানেক্ট হয়ে যাবে আশা করি, একটু ওয়েট করেন। আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে অটোমেটিকলি, ঠিক আছে? আপনাদের হয়তো অটোমেটিকলি কানেক্ট হবে না, অথবা হতেও পারে। যদি অটোমেটিকলি কানেক্ট না হয় তাহলে আপনাদের এখানের মধ্যে কিন্তু একটা লেখা আসবে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার হচ্ছে যে নিচে দেখবেন যে বিটগেট ওয়ালেট নামে একটা অপশন আছে, তো ওইটাতে ক্লিক করে তারপর হচ্ছে যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে যে নিচে তো অটোমেটিকলি সুই থাকবে নিচে, এই যে এখানে কিন্তু সুই থাকবে এবং আপনার ব্যালেন্স কত আছে সুই ওইটাও দেখাবে। তারপর হচ্ছে আপনার এই যে কিসের থেকে আপনি সোয়াইপ করবেন ওই জিনিসটা দেখানোর জন্য। তো এটাতে ইউএসডিসি আছে, তো এইচডিসিতে ক্লিক করলাম আমি। ক্লিক করে তারপর হচ্ছে যে এখানে উপরে সার্চ বারে আমি যদি এই যে ওসিয়ান টোকেনটা লিখে সার্চ করি তাহলে কিন্তু ভাই ওইটা আসবে না, ঠিক আছে? যেহেতু টোকেনটা লিস্টেড না, বুঝতে পারছেন? তারপর হচ্ছে যে এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি যে ওসিয়ানের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আনছিলেন, ঠিক আছে? সো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ওসিয়ানের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়ার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ওসিয়ান টোকেনটা কিন্তু আইসা পড়ছে, দেখছেন? এই যে ওসিয়ানের যে ওটা আছে আপনার ব্যালেন্সে যতটুকু আছে সবগুলো আইসা পড়বে। তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে যতটুকু মন চায় ততটুকু আপনি সোয়াইপ করতে পারেন। আচ্ছা আমি দেখি এখন বর্তমানে 100 টোকেনের ভ্যালু কত আছে। 100 টোকেনের ভ্যালু আছে $2.81। আরে ওইখানে ছিল রে ভাই $3 কত সেন্ট জানি। আচ্ছা যাই হোক, আমি তখন সেল দিই নাই, কিন্তু এখন ভিডিও করার স্বার্থে আপনাদের মানে সবার সামনে সোয়াইপ করে দেখানো লাগবে। সো তারপর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপর আমি আপনাদেরকে সোয়াইপ করে দেখাইতেছি। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি $22.92 কিন্তু ভাই হয়ে যাচ্ছে ওইখানে। এটা কিন্তু ভাই আজকের 2 দিন না সরি একদিনেরই, আমার আজকের শুধুমাত্র আজকের একদিনে এতটুকু হয়েছে। একদিনে 1000 টোকেন কালেক্ট করতে পারলে ভাই কিন্তু অনেক বিশাল কিছু। $23 মানে বাংলার আপনার প্রায় 2500 $2700 মতো, ঠিক আছে?
তারপর হচ্ছে যে আপনি এখান থেকে সোয়াইপে ক্লিক করবেন, বুঝতে পারছেন? আর ভাই অনেকে কিন্তু ভাই সোয়াইপের প্রবলেম হয়, যাতে সোয়াইপের প্রবলেম হয় একটা কাজ করবেন কি তারা, এই যে এখান থেকে উপরে যে কালেক্ট এই যে পার্সেন্টেজটা আছে পার্সেন্টেজটা ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে পার্সেন্টেজটা আপনি কমায় বাড়ায় দিয়ে দিবেন। ঠিক আছে, আমি ব্যালেন্সটা আপডেট করে নিই। তারপর হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ অপশন আছে, সোয়াইপ এটাও মার্ক করে আমি দেখাই দিই। এই যে সোয়াইপ অপশনটা আছে, সোয়াইপ অপশনে ক্লিক করবেন। আমি ব্যালেন্সটা রিফ্রেশ দিয়ে নিই। তারপর হচ্ছে যে এখানে সোয়াইপে ক্লিক করার পর এই যে আপনি কনফার্ম সোয়াইপে ক্লিক করলেন, ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন। এই যে আপনার কিন্তু এখানের মধ্যে সব কিছু সিগনেচার এবং সব কিছু কিন্তু দেখাবে। আচ্ছা সরি, এখানের মধ্যে কি প্রবলেম বুঝলাম না, এটা রিজেক্ট করে দিলে কোনো কারণে বুঝলাম না ভাই, কোনো কিছু বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক, আমি একটু ইয়েটা বাড়াই দিয়ে দেখি, একটু ওয়েট করবেন আপনারা। তো এখানের মধ্যে আমি 1% দিয়ে দেখি, 1% দিলাম, ঠিক আছে 1% দিয়ে তারপর হচ্ছে যে ম্যাক্স করে তারপর সোয়াইপ করে আমি দেখি হয় কি না, নাকি তাদের সার্ভার তো কাজ করার কথা, তারা মনে হয় মেবি সার্ভার কাজ করতেছে। আচ্ছা এখন হয়ে গেছে। তারপর হচ্ছে যে আপনি এখান থেকে কিন্তু মানে কনফার্মে ক্লিক করবেন, এই যে কনফার্ম নিচে অপশনটা আছে, কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে অথবা আপনার যে বায়োমেট্রিক ইয়েটা আছে ওইটা চাইবে, তারপর আপনি এটা দিয়ে দিবেন। আমার কিন্তু রোমিটলি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, এই যে দেখেন সব কিন্তু হয়ে যাচ্ছে। একটু ধৈর্য দেবেন প্লিজ। আমি কিন্তু ভাই ভিডিওটা একদমই হতে দেখাইতেছি। আচ্ছা সিস্টেম এরর, প্লিজ ওয়েট। তাদের সিস্টেমে একটু কাজ করতেছে, সার্ভারে একটু কাজ করতেছে, এই জন্য মেবি হইতেছে না। আচ্ছা এটা তারপর আমি দেখাই দিব। যদি না হয় বারবার একটু মানে ট্রাই করবেন, বারবার একটু ট্রাই করবেন, হয়ে যাবে। একটু ওয়েট করেন আপনারা, আমি কিন্তু ভিডিও লাইভেই দেখাই দিব। আচ্ছা সরি গাইস, আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার এটা কিন্তু সোয়াইপ হয়ে গেছে। সরি বারবার আমাকে এই যে আপনার সিস্টেম এরর দেখানোর মেন কারণ হচ্ছে যে আমার এটা সোয়াইপ অলরেডি হয়ে গেছে, আমি ওই দিয়ে খেয়াল করি না আসলে। তো এরকম দেখালে আপনারা বুঝে নেবেন যে আপনাদের সোয়াইপটা অলরেডি কমপ্লিট। এই যে আমার কিন্তু অলরেডি টোকেনটা কিন্তু আছে, 813টা টোকেন আছে, আমি এখানে রিফ্রেশ দিই নাই। ওইখানে কিন্তু $10.38 আগে ছিল, ওইটা সোয়াইপ করছিলাম। এখন রিফ্রেশ দিয়ে দেখি আমি আমার কত সুই আছে, সুই টোকেনটা একটু রিফ্রেশ দিয়ে নেই, এদিকে এখানে কিন্তু বেড়ে যাবে। এই যে 31টা সুই টোকেন আছে, 31.47টা সুই টোকেন, যার ভ্যালু হচ্ছে $32, 32.92। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম কিন্তু আমি যেটা ট্রান্সফার করছিলাম ওইটা কিন্তু ভাই আমার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে ওইখানে কিন্তু আপনারা যে সেন্ড করছিলাম ওইটা কিন্তু এরর আসছে, কারণ হচ্ছে যে আমার এটা ফার্স্ট টেবল কিন্তু সোয়াইপ হয়ে গেছিলো। ঠিক আছে, সো এরকম যাদের একটু ঝামেলা হবে তারা একটু কষ্ট করে আপনারা একটু ট্রাই করে নেবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের গ্রুপে যোগাযোগ করবেন। আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কারণ এখানের মধ্যে বিস্তারিত কিন্তু ভাই সব কিছু বলে দিছি, বিস্তারিত সব বলে দিছি, যার জন্য একটু সময় লাগছে। তো সবাই ভিডিওটা আশা করি দেখবেন, আর বন্ধুবান্ধব যারা আছে তাদের সবার কাছে শেয়ার করে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।